নমস্কার সবাইকে। আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আমরা যেহেতু এখন আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতা যে তত্ত্বকথা, যে তত্ত্বের বিশ্লেষণ আমরা করছি, পূর্বের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে পঞ্চম অধ্যায়ের 14 নম্বর শ্লোকের যে ব্যাখ্যাটা আমরা করেছিলাম তা আপনারা নিশ্চয়ই শুনেছেন এবং বুঝেছেন যে জিনিসটা কী হতে চলেছে। আজকের আমরা পঞ্চম অধ্যায়ের 15 নম্বর শ্লোকটি আমরা দেখব এবং সেটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে কর্মফলের যে বিশেষত্ব দিক আছে, পরমেশ্বরের যে অবস্থান, পরমেশ্বর এখানে কি কি কাজ করছেন, জীব কেন মোহগ্রস্ত হচ্ছে, সে বিষয়ে আজকের আলোচনা আমরা করব। তো পঞ্চম অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলা হচ্ছে, না দত্তে কদা কস্যচিৎ পাপং না চৈব সুকৃতং বিভু। এর অর্থ হচ্ছে সর্বব্যাপী পরমেশ্বর পরমাত্মা কারোর পাপ বা পুণ্য গ্রহণ করেন না, কিন্তু অজ্ঞান দ্বারা জ্ঞান আবৃত থাকায় মানুষ মোহগ্রস্ত হয়। আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা আজকের করব, যে অজ্ঞান দ্বারা জ্ঞান আবৃত আছে, তাতে জীব মোহগ্রস্ত হয়ে রয়েছে, এই কথাটির অভিপ্রায় কী? এখানে প্রশ্ন হতে পারে যে যদি মানুষের এবং পরমেশ্বরের কর্মে এবং তার ফলে সম্বন্ধ না থাকে, তাহলে জগতে যেসব মানুষ মনে করে যে অমুক কাজটি আমি করেছি, এটি আমার কাজ, এর ফল আমি পাবো, তাহলে এসব কি? এই প্রশ্নের নিরাকরণ করার জন্য বলেছেন, অনাদি সিদ্ধ অজ্ঞান দ্বারা সমস্ত জীবের প্রকৃত জ্ঞান কিন্তু আবৃত হয়ে আছে। তাই তারা নিজের এবং পরমেশ্বরের স্বরূপ ও কর্মের তত্ত্ব না জানায় নিজেদের মধ্যে এবং ঈশ্বরে কর্তা, কর্ম ও কর্মফলের সম্বন্ধ কল্পনা করে মোহগ্রস্ত হয়ে থাকে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই যে মোহগ্রস্ত হওয়ার কথাটা এখানে কেন আসছে। কারণ আমরা যদি দেখি এখানে যে বিভু শব্দটি রয়েছে, বিভু, আপনারা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন বিভু শব্দটি কিসের বাচক এবং তিনি কারোর পাপ পুণ্য গ্রহণ করে না, এই কথাটির বা অভিপ্রায় কী? এরও একটি অভিপ্রায় রয়েছে যে বিভু পদটি সকলের হৃদয়ে অবস্থিত রয়েছে এবং সমস্ত জগৎকে নিজ সংকল্প দ্বারা সঞ্চালনকারী সর্বশক্তিমান সগুণ নিরাকার পরমেশ্বরের বাচক হচ্ছে এই বিভু। বিভু তাহলে আপনারা বুঝতে পারছেন যে কিসের বাচক হচ্ছে, এবং তিনি কারোর পাপ পুণ্য গ্রহণ করেন না, এই কথা এই দেখানো হয়েছে যে যদিও সমস্ত কর্ম তার শক্তির দ্বারা মানুষ করছে, সবাইকে শক্তি, বুদ্ধি, ইন্দ্রিয়াদি মানুষের কর্মানুসারে তিনি প্রদান করছেন, তবুও তিনি তাদের দ্বারা করা কর্ম গ্রহণ করেন না, অর্থাৎ সেই কর্মফলেরই ভাগী হন না। কারণ তিনি হচ্ছে ভগবান, তিনি হচ্ছে পরমেশ্বর, তিনি আমাদের মধ্যে থেকেও থাকেন না, আবার থাকেন না, আবার থাকছেন। এইভাবে কিন্তু আমরা পরমেশ্বরকে আমরা বুঝব। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে মানুষ অজ্ঞান দ্বারা মোহগ্রস্ত হচ্ছে এবং পরমেশ্বর কিভাবে কর্মফলের বুদ্ধিতে আমাদের মধ্যে পাপ পুণ্য গ্রহণ করেন না। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।